বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওহলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পেটে কৃমি হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে সকল মানুষের অন্তে প্রায় কম বেশি কৃমি আছে। কৃমি বিভিন্ন ধরনের হয়ে থাকে। চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, কুল কৃমি। কৃমি হওয়ার কারণ হলো আমরা যে অত্যধিক পরিমাণে দূষিত পানি পান করি কিংবা অত্যধিক পরিমাণে মাংস খাই এবং দূষিত অবস্থায় অনেক কিছু খাওয়া দাওয়া করি। এর ফলে আমাদের মাঝে পেটে এই কৃমি রোগটি দেখা দিতে পারে। এই কৃমি রোগটি আমাদের মাঝে দেখা দিলে অনেক সময় আমাদের ক্ষুধাহীনতা বেশি পায় এবং অত্যধিক পরিমাণে আমাদের পেটে ব্যথা করবে। সো এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি তার কুড়মুড় করে এবং প্রচুর ক্ষুধা পায় এবং প্রস্রাব সাদা হয়, এই ক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো সিনা মাদার। আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার খেতে পারি। এছাড়া আমাদের যদি প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্যতা ভাব থাকে এবং পেট কামড়ায়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো ফিলিক্স মাক্স মাদার। আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার খেতে পারি। এছাড়া কৃমি আমাদের অন্তে যদি দেখা দেয় এবং প্রচুর ব্যথা করে, ইহা দূরীকরণের জন্য অবিরাম যে ওষুধটি ব্যবহৃত হয় সেটা হলো সেন্টোনাইন 30 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার খেতে পারি। এছাড়া আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যদি গহদ্বারে চুলকায় এবং ব্যথা করে শ্বশুর, এই ক্ষেত্রে আমরা যেটি খাবো সেটা হলো ট্রিক্রিয়াম মাদার। আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের যদি গহদ্বারে অত্যাধিক পরিমাণে চুলকায় এবং চুলকানির কারণে অনেকটা অস্থিরতা ভাব থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করবো সেটা হলো লাইকোপোডিয়াম 30 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার খেতে পারি। এছাড়া আমাদের বায়োকেমিক বড়ি ন্যাটাম ফস 6 4টি বড়ি চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং আমাদের বায়োকেমিক বড়ি ক্যালমিওর 6 4টি বড়ি চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার খেতে পারি। এতে করে আমাদের মাঝে পেটে যে কৃমি রোগটি দেখা যেতে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করে জানতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।